রাব্বুল আলামিন পয়গম্বরের সাহাবী বলেন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার ভিতরে যখন আমিরুল মুমিনিন মদিনা শাসন করতেছিলেন ওই সময় আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল হাবশী আল্লাহর পয়গম্বর ওফাত গ্রহণ করলেন, মৃত্যুবরণ করলেন। বলেন তো আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে মৃত্যুবরণ করবেন কি করবেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। এখন আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী বেলাল বলে, আর এমন মদিনায় আমি থাকতে চাই না যেই মদিনায় আমি আযান দিলে আল্লাহর পয়গম্বর আসবে না, যেই মদিনায় আমি ইকামত দিলে আল্লাহর নবী ইমামতি করবে না, যেই মদিনায় আযান দিলে আমি রাস্তা পরিষ্কার করব না, এমন মদিনায় আমি আর থাকতে চাই না। জোরে বলুন আল্লাহু আকবার। দেখেন তো কিরকম প্রেমিক হলে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা পাগল হওয়ার কারণে আমার আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর নবী ওফাত গ্রহণ করার পরে টোপলা গাঁটটি নিয়ে আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আযান দিলে আপনি ইমামতি করবেন না, এমন মদিনায় আমি আর থাকতে চাই না। আমি আযান দিলে আপনি মদিনায় মুনাওয়ারায় বাসা থেকে আসবেন, রাস্তার ঝাড় জঙ্গল কাটাগুলো আমি পরিষ্কার করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আর এমন মদিনায় থাকতে চাই না। আল্লাহর পয়গম্বরের সাহাবী এক পর্যায়ে গাঁটটি লইয়া মদিনা মক্কার বাইরে চলে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। বলেন তো সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর রওজা জিয়ারত করার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের রওজা জিয়ারত করার জন্য তাম পৃথিবীর মুসলমানগুলো হজে যায়, উমরায় যায় কি যায় না? যায় কি যায় না? আর আল্লাহর পয়গম্বরের সাহাবী যদি মদিনা থেকে বাইরে চলে যায়, বলেন তো প্রকাশ পেয়েছে বেলালের ভালোবাসা আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 218 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দেয়, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, বলেন তো আমরা এতক্ষণ মুমিন ঈমানদার আল্লাহকে ভয় করি, আর এবার বলতেছে মুমিন যারা ঈমান এনেছে, ঈমানের দৌলত দাবি করে, আল্লাহ ওয়ালা দাবি করে, রাসূল প্রেমিক দাবি করে। আল্লাহ জানিয়ে দেয়, ওয়াজাহাতু ফি সাবিলিল্লাহ, জিহাদ করার জন্য, নিজের নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর অনুসন্ধান করার জন্য নিজের জান মালগুলো আল্লাহর রাস্তায় দেয়। বলেন তো এরা যে দেয় এটার কিন্তু উদ্দেশ্য আছে না? না। আমি এখানে মাইকে কথা বলতেছি, আপনারা ওয়াজ শুনতে এসেছেন, বলেন তো আমাদের উদ্দেশ্য একটাই, আল্লাহকে খুশি করার দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবাসছে, অনুসরণ করেছে, বলেন তো একটাই উদ্দেশ্য ছিল, আল্লাহকে খুশি করা, আল্লাহর জান্নাতের অধিকারী হওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ জানিয়ে দেয়, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা শুধু আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর বরকতের আশা করে, আল্লাহর নিয়ামতের আশা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ ক্ষমাশীল, দয়াবান, করুণাময়, বান্দাদের গুনাহ মাফ করার জন্য ব্যবস্থা করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে দিলেন। 6 মাস তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা হয়েছে, সিরাতের কিতাবে বর্ণনা হয়েছে, আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশী 3 মাস 6 মাস আর মদিনায় আসে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এক পর্যায়ে আল্লাহর নবী মুহাম্মদকে যারা ভালোবাসবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, বলেন তো আল্লাহ তাদের ভিতরে এই স্বপ্ন যুগেও হলো রাসূলের রওজা জিয়ারতের ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী স্বপ্ন যুগে দাঁড়ায়, বেলাল, ও বেলাল, তাম পৃথিবীর মুসলমানরা আমার রওজা জিয়ারত করার জন্য পাগল হয়ে যায়, আর তুমি বেলাল আমার রওজার পাশ থেকে দূরে আসো, আমাকে মাহরুম করেছো, তুমি নিজেও মাহরুম হয়েছো। বেলাল মদিনায়, মদিনায়, মদিনায়। আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের সাহাবী পাগল পড়া হয়ে মদিনার দিকে আগমন হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল এক পর্যায়ে মদিনার দিকে হাম্মা করে কান্না করতে করতে দৌড় দিলেন। বলেন তো বেলাল যখন রাসূলের মোবারক থেকে যদি ধ্বনি কানের ভিতরে আসে, বলেন তো দু জাহানের বাদশা, যার জন্য আসমান জমিন ধন্য হয়েছে, সমস্ত নবীরা পয়গম্বররা ধন্য হয়েছে, আপনি আমি আখির নবী উম্মত হতে পেরেছি, বলেন তো এমন পয়গম্বরের আওয়াজ শোনার পরে আপনি আমি মশগুল হয়ে আসার দরকার আছে না? না, বলেন তো আল্লাহর পয়গম্বরের সাহাবী এক পর্যায়ে মদিনার দিকে আগমন হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালা, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালা, পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যাতনা থাকিবে না আমার। ঠিক না বেঠি? পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যাতনা থাকিবে না আমার। বলুন সুবহানাল্লাহ। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মরণের নিদান কালে থাকিয়া নবীজি আমার সিংহরে, আমার মরণের নিদান কালে নবীজি থাকিয়া আমার সিংহরে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন মারহাবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা পাগল পড়া হয়ে মদিনার দিকে আগমন হচ্ছে।
ওই সময় কোন ঘটনা ঘটেছে জানার দরকার আছে না? আল্লাহর পয়গম্বরের সাহাবী মদিনায় আগমন হতে দেখতেছে ছোট ছোট বাচ্চাগুলো আমন্ত্রণ হচ্ছে মদিনায়। মনে হয় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। বলেন তো এরকম 6 মাস 3 মাস যদি মদিনার বাইরে বেলাল থাকে, আর এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আযান শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা মাশগুল হয়ে যাইতেন। মদিনায় মুনাওয়ারার ভিতরে আল্লাহর পয়গম্বরের সাহাবী আযান দিলে দেরি হতো, কিন্তু সাহাবায়ে কেরামরা নামাজ পড়তে দেরি হতো। রাসূলুল্লাহ এই জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন আগমন হয়ে গেলেন, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী নবীজির রওজার পাশে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রওজা জিয়ারত করার জন্য এসেছি। বলেন তো আবু বকর, ওসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামরা ঘিরে ধরলেন। আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী তাকে আযান দেওয়ার জন্য আদেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাহাবী বলে, আমি আযান দিতে চাই না, আমি আযান দিলে আল্লাহর পয়গম্বর ইমামতি করবে না। ও আবু বকর, ও ওসমান, ওমর, বলেন তো সমস্ত সাহাবায়ে কেরামরা অনুরোধ করতেছেন, বেলাল আর কোনো কথা শুনে না, আযান দেয় না। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের দুইজন নাতি ছিলেন, হাসান এবং হুসাইন। এই দুইজন আল্লাহর পয়গম্বরের নাতি আসার কারণে বেলালকে বলার সঙ্গে সঙ্গে আযান দেওয়া শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভী দুলছে। হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। ধন্য ধন্য আমরা ধন্য যারা রাসূলকে ভালোবেসেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী বেলাল হাবশী এক পর্যায়ে আযান দিয়ে দিলেন, আগমন হয়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা শীতল হয়ে গেলেন। বলেন তো শীতল হওয়ার পরে প্রত্যেকটা মুসলমানকে, ইমানদারকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বন্ধুত্ব করার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 56 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আর যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি যারা মহব্বত করবে, ভালোবাসবে, ওলামায়ে কেরামদেরকে যারা ভালোবাসবে, নায়েবে রাসূলদেরকে যারা ভালোবাসবে, বন্ধুত্ব গ্রহণ করবে, হিজবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্ব গ্রহণ করার কারণে আমার আল্লাহ জানিয়ে দেয় হুমুল গালিবুন। এবার মুসলমানদের বিজয়। জোরে বলুন আল্লাহু আকবার। বড় ভাই আসছে, আমি কিভাবে কথা বলবো? কথা চলবে? চলবে? শেষ করে দেই ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।